মেলা ঘোরার তো ব্লগ দিয়েই দিয়েছি আগে, কিন্তু মেলাতে কি কি খাওয়া দাওয়া করলাম সেই ব্লগটা দেয়া হয়নি। হ্যাঁ, এখন বহরমপুর মেলাতে গেলে জিনিসপত্রের যা দাম, ছুতে গেলেই যেন ছ্যাঁকা লাগে। তো সেই ছ্যাঁকা না খেয়ে গরম খাবারের ছ্যাঁকা খাওয়া অনেক ভালো। তো প্রথমেই নিয়ে নিলাম পাওভাজি। হ্যাঁ, বহরমপুর মেলা বা যে কোনো মেলাতে গেলে আমি যদি পাওভাজিটা পাই, পাওভাজিটা অবশ্যই নিই, ভীষণ ভালো লাগে খেতে। তো এইখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি, একটা প্লেটে তো দুটো পাউরুটি দেয়। এইবার ঠিক করেছিলাম যে একটা প্লেট নিয়েই দুইজন মা মেয়ে মিলে ভাগ করে খাবো, যাই খাবো তাতে কী হবে বলো তো, অনেক কিছু খাওয়া যাবে। এবার দুজন মিলে দুটো প্লেট নিলে 2 টাকা নষ্ট, আর তারপরে পেটও ভরে যাবে, বেশি কিছু খাওয়াও যাবে না। তো ওই দিকে পাওভাজিটা শেষ করে চলে এসেছিলাম এখানে পিৎজা কাউন্টারে। তো এইখানে দেখছি চোখের সামনেই একদম পিৎজাগুলো বানিয়ে, এই দিকে দেখো একটু কীরকম ওভেন টাইপের বানিয়েছে, তো তার মধ্যেই পিৎজাগুলো দিচ্ছে। আর এই দিকে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না জানো, আস্তে আস্তে এত ভিড় বাড়তে লাগলো যে দাঁড়িয়ে থাকাই দায় হয়ে গেল। তাই ভাবছি চটপট খাওয়া দাওয়াটা সেরে নি, মেলা ঘোরা তো হয়েই গেছে, আর যা টুকটাক কেনাকাটিও হয়ে গেছে। এইবার শুধু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাব। আবার মেলা কমপ্লিটের পরে মানে ঘোরার পরে তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো এই দিকে দেখো আমাদের পিৎজাটা একদম রেডি, গরম গরম। এইবার এটাকে নিয়েই খেয়ে নেব। এই দিকে আবার পিৎজাটা যখন নিয়ে ভাবছি গাড়ির যা ছবি তোলা হলো না, তো দিয়ে তারপরে পটপট করে ছবিটা তুলে চটাপট খেতে লাগলাম এই দিকে। আর সত্যি গরম ছিল আর খেতেও দারুণ হয়েছিল, আমার তো সত্যিই খুবই ভালো লেগেছে। এইবার কার কার কতটা কীরকম ভালো লাগবে তা জানি না। তারপরেই চলে আসলাম এখানে আইসক্রিম কাউন্টারে, মেয়ে খাবে আইসক্রিম। এবার চারিদিকে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, কাটলেট বিক্রি হচ্ছে, সেগুলো দেখে তো আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে তো মঙ্গলবার, আমি তো এইসব কিছু খেতেই পারবো না। তো যাই হোক, আইসক্রিমটা আর আমি খেলাম না, কারণ আইসক্রিম আমার খুব একটা ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে আমি সেইটার দিকেই তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে, সেইটা হচ্ছে গরম গরম চা। এক কাপ দুধ চা পেলে মনটা যেন জুড়িয়ে যায়। তো এই দিকে তারপরেই দেখছি এখানে তন্দুরি চায়ের একটা কাউন্টার, মানে চায়ের কাউন্টার ছিল অনেকগুলো, কিন্তু আমি এইখান থেকেই একটা তন্দুরি চা নিয়ে নিলাম। দামটাও বেশ কম ছিল, বাজারের মানে বাইরের তুলনায় 30 টাকা নিল। দারুণ ছিল, মানে আমি অন্যান্য যা খাবার মেলাতে খেয়েছি তার থেকে যেন এই চাটা খেয়ে আমি অনেক বেশি শান্তি পেয়েছি, এত ভালো লেগেছে। আমি নিজেও জানি না আমি কবে থেকে এরকম চা প্রেমী হয়ে গেলাম। যখন একটা সময় চায়ের গন্ধ সহ্য করতে পারতাম না, চা মানে একদম সহ্য হতো না, আর এখন চায়ের গন্ধ শুকলেই মনে হয় পাগল হয়ে যাচ্ছি, যাই একটু চাটা খেয়ে আসি। এই চাটা খাওয়ার পর মনটা না শান্তি হয়ে গেল। তারপরে মেলাতে আসবো, পাঁপড় ভাজা খাবো না তা হয়, পাঁপড় ভাজা নিয়ে নিলাম একটা, আর তার সাথে এখান থেকে আলুর পাঁপড় ভাজা। ব্যাস, এই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম বাড়ি।